রাতে আমাদের কিন্তু অনেকেরই ভাত খেতে ভালো লাগে না, তা তখন যদি এরকম গরম গরম পাস্তা তৈরি করে দেয় কেউ তাহলে কিন্তু ভালোই লাগে। তবে আমাকে আর কে দেবে, আমি আমার পরিবারের সবাইকে তৈরি করে দিচ্ছি আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই কীভাবে আমি ঝটপট পাস্তাটা তৈরি করলাম। নমস্কার সবাইকে, আমার ছোট্ট চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কেমন আছেন সবাই? আমিও কিন্তু আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজ রাতে পাস্তা তৈরি করব, তাই ভাবলাম যে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তাই এখানে আমি প্রথমেই কিন্তু পাস্তাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। সুন্দরভাবে বলতে আমি কিন্তু পরিপূর্ণ একদম সিদ্ধ করিনি, এটাকে ঠিক আমি 12 আনা সিদ্ধ করেছি, আর বাকিটুকু কিন্তু আমি যখন পাস্তাটা তৈরি করব তখন হয়ে যাবে। আর এর মধ্যে আমি শীতের সবজি দেব। এখানে নিয়েছি পেঁয়াজকলি, সাথে নিয়েছি ফুলকপি, আর আছে নতুন আলু। তা এই সবজি ছিল এজন্য এটুকুই কিন্তু আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, সাথে আছে পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজ কলি দিয়েছি এই জন্য কিন্তু পেঁয়াজটা খুব একটা বেশি দেইনি। আর 2-1 কোয়া এখানে রসুন কুচি করে নিয়েছি। তাই এই তো, আর লাগছে তেল। তাছাড়া যে যে মশলা দেব সেগুলো তো দেখতেই পাবেন। চলুন তাহলে দেখে নেই। এই যে আমি প্রথমেই কিন্তু এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। পাস্তা রান্না কিন্তু খুবই সহজ, আমরা নুডলসের মতো করেই কিন্তু পাস্তাটাও তৈরি করি, তবে পাস্তাতে কিন্তু একটু তেলটা বেশি লাগে। তা এই তো, আর আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা। তবে আজকে কিন্তু আমি শুধু ডিম দিয়েই তৈরি করব। পাস্তার মধ্যে কিন্তু অনেক সময় চিংড়ি মাছও দেই, আবার চিকেনটাও দেই, তাতেও কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে আর কিছুই দেব না, আজ একদম ইজিভাবে তৈরি করব। তাই তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এটা এখন একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। যে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন এই যে আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর এটাকেও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তাই এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব যাতে আরও সুন্দরভাবে সবজিটা ভাজা হয়, আর সাথে একটু দিয়ে দেব হলুদ। তবে তোমরা চাইলে কিন্তু হলুদটা নাও দিতে পারো। তা আমি পাস্তার মধ্যে হলুদটা একটু ব্যবহার করি, কিন্তু নুডলসের মধ্যে দেই না। তাই এই তো আমি হলুদ আর লবণ দিয়ে কিন্তু সবজিটাকে আরও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। আর এভাবে কিন্তু এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই যে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো ঝালের গুঁড়া। এটাও কিন্তু তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো, কিন্তু আমার পরিবারের সবাই একটু ঝাল ঝাল পাস্তা খেতে ভালোবাসে, তাই কিন্তু আমি ঝালের গুঁড়াটাও এর মধ্যে ব্যবহার করলাম। এছাড়াও কিন্তু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কিছু, সেটা কিন্তু তোমরা দেখেছো। পাস্তা কিন্তু অনেক রকম করেই রান্না করা যায়। আসলে রান্নাটা কিন্তু একটা শিল্প, এক একজন এক এক রকম করে রান্না করে। তবে আমার মতে যে যেভাবেই রান্না করুক না কেন, সেটা যদি খুব সুন্দর ভাবে খাওয়া যায়, সেটা যদি মজাদার হয়, তাহলেই কিন্তু সেটা পারফেক্ট। সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝখানে ডিম দিয়ে দেব, কারণ সবজিগুলোকে আমি আর তুলব না। এর মধ্যেই সবজিটা নরম হতে হতে আমি ডিমটা ভেজে নেব। এই দেখো এখানে আমি 3টা ডিম নিয়েছি, আর এভাবেই কিন্তু মাঝখানে ডিমটা দিয়ে দিলাম। আমি কিন্তু বেশিরভাগ এভাবেই করি, ডিমটাকে আর আলাদা করে ভেজে তুলে নেই না, কারণ এভাবে দিলে কিন্তু ডিমটা সফট থাকে আর সবজির সাথে খুব সুন্দরভাবে মিশেও যায়। এই দেখো আমি কিন্তু এখন এই সবজিগুলোর সাথে ডিমটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। দেখো অলরেডি কিন্তু
ডিমটা মিশেই গেল। এখন আমি দিয়ে দেব এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। আর দেখো পাস্তাগুলো কত সুন্দর, একটার সাথেও কিন্তু আর একটা লাগেনি। এর কিন্তু কারণ পাস্তাগুলো সিদ্ধ করে গরম জলের মধ্যে থেকে ছেঁকে ঠান্ডা জলে আবার কিছুক্ষণ ধুয়ে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে পাস্তাগুলো একদম ছাড়া ছাড়া। এখন আমি সুন্দরভাবে নেড়ে দেব। আর আমি কিন্তু এর মধ্যে আরও একটু লবণ দেব, তবে সেটা খুবই সামান্য, যেহেতু আমি আগেও খুব অল্প লবণ দিয়েছি। এখন এক এক করে আমি এর মধ্যে মশলা দেব। এই যে আমার হাতে তৈরি করা চাট মশলা, এটাও কিন্তু আমি এর মধ্যে দিলাম হাফ চামচ। আর সাথে দেব ম্যাগির হচ্ছে যে নুডলস আমরা ব্যবহার করি ম্যাগি মশলা, সেটাও আমি এখানে দিয়ে দেব। আর এই ম্যাগি মশলাটা কিন্তু আমি 2 প্যাকেট নিয়েছি, 2 প্যাকেটই এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আর একটু লবণ, কারণ আর একটু লবণ লাগবে, তবে খুব বেশিও দিলাম না কারণ সয়া সস দেব। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প করে একটু সয়া সস। এই যে সাথে দেব টমেটো হট সস, এটাও কিন্তু আমি বেশ কিছুটা দিয়ে দেব। এখন বেশ সুন্দর করে আমি সব মশলা এর সাথে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ঝাল ঝাল পাস্তা। তা এই শীতের রাতে যাদের ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, তারা চলে এসো, সবাইকে সাথে করে নিয়ে পাস্তা খাবো বন্ধুরা। এই তো দেখো পাস্তা কিন্তু অলরেডি আমার কমপ্লিট। আর এই গরম গরম পাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কত সুন্দর রং এসেছে আর দেখতেও অনেকটা সুন্দর লাগছে। এখন কিন্তু এই যে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আমি গরম গরমই কিন্তু ওদেরকে দেব। পাস্তা নুডলস এগুলো কিন্তু গরম খেতে বেশি ভালো লাগে। চলো একটা প্লেটে বেড়ে নেই। এই দেখো বন্ধুরা আমি কিন্তু কিছুটা এখানে উঠিয়ে নিলাম ওদেরকে দেব বলে। এছাড়াও কিন্তু এই পাত্রে আরও অনেকটাই আছে। তা আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।